নারায়ে তাকবীর। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় পাবো কাকে? জবান করে আল্লাহু আকবার। ঘুমাইবেন না। আর রমজান তো আসতেছে সামনে, সারা দিন পর্দা নাই, সারা বছর পর্দার বালাই নাই। রমজান আসছে তো চায়ের দোকানওয়ালাদের পর্দা কাকে বলে কত প্রকার সব দেখা যায়। এরা যদি নিজেদেরকে মুসলমান দাবি করে, আসলে মুসলমান না ভণ্ড। আরো যারা বলেন তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? আছে না নাই? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। ঠিক কিনা? বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? কথা কয় না? এই জন্য ভাই সফলতা হলো ওইটার দিকে না, সফলতা হলো মসজিদ আর নামাজ আর যাকাতের দিকে, হজের দিকে। ঠিক কিনা? জোরে কর। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? ভাইরা আমার, যেখানেই যাব দেখেন কে শোয়ার আগে তুই ইউটিউব চালাও কুল পায় না। আমাদের ছেলেরা এই কারণে বলি, এটা শুধু জোয়ানদেরকে বলি না, আমি তো এই জন্য বলছিও, জোয়ানরা যেমন ধরা খাইছে, বুড়ারা আগে ধরা খাইছে। ঠিক না? সবাই খাইছে না? এই জন্য পড়ালেখা বাদ দিয়া বর্তমানের ছেলেরা ফেসবুকের কারণে দিন দিন বলদ হচ্ছে। ঠিক কিনা? জোরে কন। ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না। অল্প দেখো ভাই, পোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা। আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই, যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না। আমরা কিন্তু চালাক জাতি, মোটে ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না।
আরে আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না, ঠিক কিনা? আদব আখলাক কারে বলে কিছু জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একজনে একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই। আর জোয়ান মরদ পোলায় সাজে ফেসবুকেতে মাইয়া, আর মাইয়ারা সব পোলা হইছে ফেসবুকে পাইয়া। কি এক আজব জামানাতে আমরা পড়লাম ভাই, আর কোনটা ছেলে কোনটা মেয়ে চিনার উপায় নাই। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আরে আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসা জইলা মরে। পড়ালেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া পিচ্ছি পোলায় চালায় ফেসবুক গভীর মন দিয়া। আর দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয়, সরাসরি না কইয়া সব ফেসবুকেতেই কয়। ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে, আর বকলম সব বলদ গুলাই বিচারপতি হইছে। যখন তখন মন গড়া রায় করে ঘোষণা। আমগো দেশে ফেসবুক আছে, আরে আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছেন, এই জবান আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে ব্যয় করার জন্য। যদিও নির্বাচন চলতেছে, আসার সময় বিভিন্ন অটোতে দেখছি স্লোগান দিতেছে খেলা হবে অমুক তারিখে। কয় তারিখে জানি শুনি নাই, খালি শুনতেছি খেলা হবে খেলা হবে। শুনছেননি আপনারা? আচ্ছা, ওইটা হচ্ছে দুনিয়াবি খেলা। আর আজকে এখানে জান্নাতি খেলা চলতেছে। কি খেলা? কথা বলে না, কি খেলা? জান্নাতি খেলা চলতেছে। কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী আল্লাহ রাসূল বলেন, যেখানে আল্লাহ পাকের দ্বীনি মুযাকারা হয়, ইমানের মুযাকারা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাটাকে সম্পূর্ণ ফেরেশতার মাধ্যমে ফুল বেষ্টনী করে রাখেন। জায়গাটা দামি না কম দামি? খেলা চলতেছে কিসের? বলে আসমান থেকে আল্লাহ পাক ডাইরেক্ট সাকিনা এই জায়গাটায় নাজিল করতেছেন। আস্তে কয় সুবহানাল্লাহ। নাকি আওয়াজে অমিক্রণ ধরছে? অমিক্রণের নাম শুনছেন? আমরা শুনতেছি স্কুল কলেজ বন্ধ আগামীকাল থেকে, ঠিক না? এখানে আমাদের আপত্তি নাই। আপত্তিটা ওই জায়গায় যখন স্কুল কলেজ বন্ধ থাকে আর বাণিজ্য মেলা খোলা থাকে। বাণিজ্য মেলা খোলা না, আপত্তিটা ওই জায়গায়। তো ওখানে তো মানুষের অভাব নাই, ওখানে 24 ঘন্টাই মানুষ। আর স্কুলে তো একটা টাইমিংয়ের জন্য যায়। যাই হোক, এরপরেও সরকার যেটা ভালো মনে করে করুক, আমাদের আপত্তি নাই। কথা হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বরকতি জায়গায় আমরা যতক্ষণ বসবো আমাদের আওয়াজে যেন করোনার ওমিক্রন না ধরে। আওয়াজ জোয়ানের মতো দিবেন, জোয়ানের মতো। কিসের মতো? আমার শরীরে খুব বেশি জোর নাই। যদিও বলবেন হুজুর জোয়ান মানুষ জোর নাই কেন? আরে জোয়ান মানুষ এই বয়সে মুরব্বী, 80 বছরের মুরব্বীর চাইতে বেশি খাটনি করি আমরা। কারণ আপনাদেরকে যদি একদিন বলা হয় এখান থেকে কক্সবাজার যান, কক্সবাজার যে ঘুম দিবেন আরো 2 দিন, আবার আসবেন আরেক দিন লাগায়। আর আমাদের তো অবস্থা আলহামদুলিল্লাহ প্রতিদিনই গাড়িতে, আমাদের সংসারই গাড়িতে। তো গাড়ির সফর, ঘুম নাই, খাবার ঠিক নাই, এই টাইপের যে ব্যক্তি চলে সে বেশি দিন বাঁচে না, বুড়া হয়ে যায় অকালে। যেমন আমার অবস্থা হয়েছে। অবিল মাসিবি ইন্দারুক, আমাদের কওমি মাদ্রাসা একটা কিতাব আছে মাকামাতে হারিরি, এটার ভিতরে কবিতা আছে। অবিল মাসিবি ইন্দারুক ফামা আজারুক। প্রত্যেকটা মানুষের চুল পাকে না বলেন? কারো বয়সে পাকে, কারো পরিশ্রমে পাকে। আজকে আয়নার ভিতরে এরকম সামনে দেখতেছি আর দেখি চুল টুল মোটামুটি আলহামদুলিল্লাহ অর্ধেক, দেখলেই দেখা যায় মাঝে মাঝে পাকা। এটা বয়সের কারণে, এটা মেহনতের কারণে। অধিক বেশি পেরেশান, অধিক বেশি ঘুম কামাই, অধিক বেশি কষ্ট, অধিক বেশি দুশ্চিন্তা, এগুলোর কারণে অনেক সময় মানুষের কি হয়? চুল পাকে। অল্প বয়সে মানুষ বুড়ো হয়ে যায়। আলহামদুলিল্লাহ এমন মুরব্বীরাও থাকে যারা বুড়া হইলেও তাদের ইমানের জোর
যথেষ্ট বেশি থাকে, যেমন সাহাবা একরামদের বেলায় ছিল। এক একজন সাহাবা একরাম বয়সে মুরব্বী হলেও তাদের ইমানের জোর ছিল 100 জনের চাইতেও বেশি। ইমান যদি থাকে, বয়স বেশি হোক অসুস্থ হোক, ইমানের জোর যখন আসবে তখন নিজেকে মুরব্বী প্রমাণ করা যাবে না, তখন নিজেকে 30 বছরের জোয়ান প্রমাণ করা লাগবে। আমরা এখানে যতক্ষণ আছি ততক্ষণ নিজেদেরকে জোয়ান প্রমাণ করতে পারবো ইনশাআল্লাহ। জবানটা খুলে নারায়ে তাকবীর। মুরব্বী বেশি না জোয়ান বেশি জায়গায়? হ্যাঁ, জোয়ান বেশি। কথা কন, জোয়ান বেশি না মুরব্বী বেশি? জোয়ানরা কবে আমরা বেশি, মুরব্বীরা বলবে আমরা বেশি। তা আমরা ভোট দেবো কারে? দুইটা গ্রুপ হোক, আমি দেখবো এখানে আসলে জোয়ান বেশি না বুড়ো বেশি। আমি নারায়ে তাকবীর বলবো, মুরব্বীরা আল্লাহু আকবার দিবেন। দ্বিতীয়বার নারায়ে তাকবীর বলবো, জোয়ানরা আল্লাহু আকবার দিবেন। পারবেন? পারবেন? এখন মুরব্বী কারা, জোয়ান কারা? মুরব্বী তারা যারা বিয়ে করছে। কে ঠিক নেই? কারা কারা মুরব্বী আছেন হাত তুলে নেবার আমার মতো। বিয়ে করছেন কারা কারা? বিয়ে করেছেন কারা কারা? উঠাইছেন? আশেপাশে তাকায় দেখেন কেউ উঠায় নাই, বুঝবেন সে আরেকটা বিয়ে করতে চায়। এবার উঠান, হ্যাঁ হাত উঠান। মুরব্বীরা, বিবাহিতরা তাকবীর হবে। আমার মনে হইতেছে আজকে আপনারা জিতবেন। কথা কয় না? আরে জোরে কর্মিয়া, নারায়ে তাকবীর। পোলাপানের আওয়াজও মনে হয় শোনা যাইতেছে। খবরদার, এরা চিন্তা করছে আমার বাপে বিয়ে করে যদি তাকবীর না দেয়, বাবার কাজটা আমি আদায় করি। আরেকবার সুযোগ দেওয়া হোক নাকি? নারায়ে তাকবীর। আচ্ছা, এবার রাবিয়া ইত্তারা, তুই দিলি কেন? এ বিয়ে করছে দুইটা, এজন্য দিছে। পোলাপান এবার হাত তুলো। যারা জোয়ান আছে, মুরব্বী নাই, বিয়ে করে নাই, তারা সমান সমান না, প্রায় সমান। জিতবেন নি আপনারা? গলা কাশেন, জুত নাই। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। নারায়ে তাকবীর। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় পাবো কাকে? জবান করে আল্লাহু আকবার। ঘুমাইবেন না আর ঘুম আসবে? শরীরে একটা ভাব আইছে নি? হ্যাঁ, শেষ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। খবরদার, যতক্ষণ আমি আছি ততক্ষণ আওয়াজ থাকবে ইনশাআল্লাহ। পিছনে যারা দাঁড়ায় আছে যদি না বসে একটা সূরা শিখায় দেব। এখন দেখি বসে কিনা। বসেন বসেন। আমি এমনি দেয় আর এরা এমনি দেয়, দেখছেন? না বসলে একটা সিস্টেম আছে। সিস্টেম কি জানেন? প্যান্ট পরা থাকলে টান দিবেন, হয়তো প্যান্ট বসবে না তো সে বসবে। কি ঠিক না?
কেউ যেন দাঁড়ানো না থাকে, ডাইনে ভাই আমি কোনো মানুষের জন্য দাঁড়ানো না দেখি। আর মাঝখানে যদি উঠছেন তাহলে বয়ান শেষ। অত জোর কইরা ঠাইসা ধইরা আমার বয়ান শোনানোর কোনো প্রয়োজন নাই। আমি আধা ঘন্টা বলতে বললে বাঁচি হলো। এখন যতক্ষণ আপনারা ততক্ষণ আমি, ইনশাআল্লাহ। অল্প সময় হবে, মুখতাসার। আল্লাহ এটার ভিতরে বরকত দান করুক, বলেন আমিন। আচ্ছা, দুনিয়াতে সবাই সফল হতে চায় কি চায় না? কেউ চেয়ারম্যান হওয়াকে সফলতা মনে করে, কেউ মেম্বার হওয়াকে সফলতা মনে করে, কেউ বড়লোক হওয়াকে সফলতা মনে করে, আবার কেউ আল্লাহওয়ালা হওয়াকে সফলতা মনে করে। মূলত সফল কাম কোনটা? মাশাআল্লাহ, বুঝছেন? মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতার মাপকাঠি দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাপকাঠি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সফলতার কথা বলেছেন কোরআনে, রাসূল বান্দার সফলতার কথা বলেছেন হাদিসে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলেন, যদি সফল হতে চাও, জীবনের অতীতের যা কিছু আছে এগুলোর থেকে ফেরত চলে আসো। কোন দিকে? গুনাহের পথ থেকে ছুটো আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে। এই জন্য বান্দাকে আল্লাহ পাক আল্লাহর দিকে দৌড়াইতে বলেন। বান্দা যেন আল্লাহর দিকে দৌড়ায়। 30 বছর 40 বছর পর্যন্ত আমাদের এমনি এমনি হেলায় খেলায় চলে যায়, আমরা বুঝি না। ইসলামের গুরুত্ব আমাদের কাছে কম, ইমানের গুরুত্ব আমাদের কাছে কম হওয়ার পিছনে কারণ হলো আমি আমার বাবা দাদার থেকে ইসলাম পেয়েছি। যদি ইসলামটা পাওয়ার জন্য রক্ত দেওয়া লাগতো, জীবন দেওয়া লাগতো, তাহলে ইসলাম প্রত্যেকটা পদক্ষেপে পদক্ষেপেই মানার চেষ্টা করতাম। যেহেতু জীবন দেওয়া লাগে নাই, এটার পিছনে আমার কোনো মেহনত নাই, যার কারণে রেডিমেড পাওয়ার কারণে ইসলামের ব্যাপারে আমার গুরুত্বও নাই। আচ্ছা, এই দেশে যারা যুদ্ধ করে স্বাধীন করেছে তাদের সরকারের তরফ থেকে দাম আছে না নাই? আমাদের কাছেও তাদের দাম আছে। যদিও আমাদের দেশে কিছু মুক্তিযোদ্ধা আছে, এরা ভণ্ড মুক্তিযোদ্ধা, এদের বয়সও 50, স্বাধীনতার বয়সও 50 নাই। এদেশের স্বাধীনতার বয়স 50 বছর, এ নিজের মুক্তিযোদ্ধা দাবি করে, তার বয়সও 50 বছর। এত যুদ্ধ করলো কবে? তো যুদ্ধ করছে মায়ের পেটে, গুতা মারছে না, ওটাই তার যুদ্ধ। এগুলো হলো ভণ্ডামি। তো আমরা যে মুসলমান দাবি করি, আমাদের মুসলমানই হইলো ওই ভণ্ড মুক্তিযোদ্ধার মতো মুসলমান। আমরা না দিয়েছি জান, না দিয়েছি প্রাণ, না সৎকা করি, না নামাজ আদায় ঠিক মতো করি, কোনো কিচ্ছু ঠিক নাই, এরপরেও আমি মুসলমান। নামাজের কথা বল, মসজিদের উদ্যোগে মাহফিল, তো নামাজের কথা বললে প্যান্টে সমস্যা, এলাকায় নাই। আরে কথা বুঝে না এরা, নামাজের কথা কি বললে কি বলে প্যান্টে সমস্যা। তার মানে সে আগেও প্যান্টে প্রস্রাব করছে, এখনো প্যান্টে প্রস্রাব করে। এর জন্য প্যাম্পাসের ব্যবস্থা করবেন। তুই প্যাম্পাস পর, কথা কয় না কেন? ছোটবেলায় মুখ চলছে, ভালো কথাটা বোঝা গেল। তুই বড় হওয়ার পরে প্যান্টের কেন শিশু করবে? আর এমন চিকন প্যান্ট, ওই প্যান্ট পরে দাঁড়ায় মুতা ছাড়া কোনো উপায় নাই। কিরে একটু বসাবো তো, ভাই দেখছেন না প্যান্টের কারণে বসা যায় না, দেখলে দূর থেকে মনে হয় দুইটা সুপারি গাছ দাঁড়ায় আছে। আর রমজান তো আসতেছে সামনে, সারা দিন পর্দা নাই, সারা বছর পর্দার বালাই নাই। রমজান আসছে তো চায়ের দোকানওয়ালাদের পর্দা কাকে বলে কত প্রকার সব দেখা দেয়। এরা যদি নিজেদেরকে মুসলমান দাবি করে, আসলে মুসলমান না ভণ্ড? আরো যারা বলেন, তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? আছে না নাই? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, ঠিক কিনা?
বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। কথা কয় না? এই জন্য ভাই সফলতা হলো ওইটার দিকে না, সফলতা হলো মসজিদ আর নামাজ আর যাকাতের দিকে, হজের দিকে। ঠিক কিনা জোরে কোন? কেউ মনে করে সফলতা হইল বান্দার জন্য দুনিয়ার জিন্দগিতে চেয়ারম্যানই হওয়া, কেউ মনে করে সফলতা হলো দুনিয়ার জিন্দগিতে মেম্বার হওয়া, এমপি হওয়া। রব্বুল আলামিন বলে, হে বান্দা, দুনিয়ার জিন্দগিতে সফলতা যদি চাও, আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম, সমস্ত গুনাহ থেকে নিজেকে পবিত্র বানায় নাও। অতুবু ইলাল্লাহ, সকল গুনাহ থেকে রব্বুল আলামিনের দরবারে বান্দা তওবা করবে। জামিআন আইয়ুহাল মুমিনুন, অতীতে যত গুনাহ আছে, অপরাধ আছে, অন্যায় আছে, সব কিছু থেকে বান্দা তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যদি বান্দা সফল হতে চাও, আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, সমস্ত কিছুর থেকে তওবা করার দ্বারা এমন হতে পারে বান্দা তুমি মাফ পেয়ে আল্লাহর দরবারে সফলতার কাতারে নাম লেখায় দিবা। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রিত্ব, এগুলোর পিছনে সফলতা থাকতে পারে। হ্যাঁ, এটা দুনিয়াবি সফলতা, এটা দুনিয়াবি সফলতা হতে পারে। আখিরাতের সফলতা ভিন্ন, আখিরাতের সফলতা অন্য। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ভিন্নভাবে বান্দার সফলতার কথা বলেন। আল্লাহ রাসূল বলেন, হে মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে সারা দুনিয়ার বান্দারা, মানুষেরা, একটা কথা স্বীকারোক্তি দাও। কুলু, সব বান্দারা, মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, প্রত্যেকটা বান্দা যদি একটা কথার স্বীকারোক্তি দেয়, কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল বলেন, সমস্ত বান্দারা মিলে যদি এই কথার স্বীকারোক্তি দাও, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমাদের এই একটা কথার ভিতরেই তোমাদের সফলতা লুকিয়ে আছে, তোমরা সফল হতে পারবা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পার্ট দুইটা, খুব বুঝেন। আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, আমরা জন্মের পরেই, বুঝ হওয়ার পরে আমার জবান দিয়ে কথা এটা বের হয়েছে, কালিমা শিখেছি আমি আমার বাবা থেকে, মায়ের থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার জন্মের পরে আমার কানে আজান দিয়ে এই কথাই বলা হয়েছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আজান, ইকামত, এগুলো আমার কানে দেওয়া হয়েছে। তার মানে আমি স্বীকার করেছি আল্লাহ একজন আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর। পাঠ হলো দুইটা। রাসূল বলেন, এই দুইটার স্বীকারোক্তি দাও তো সফল হয়ে যাবে। এই দুইটার স্বীকারোক্তি যদি কোনো বান্দা দেয়, ওই বান্দা কোনোদিন ভিন্ন কোনো পথে চলতে পারে না। কেউ যদি স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কেউ নাই, এই স্বীকার যদি কেউ করে, সে কোনোদিন আমেরিকা আর দিল্লির পাঁচাটা গোলাম হতে পারে না। কেউ যদি এই স্বীকারোক্তি দেয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে রাসূল ছাড়া অন্য কোন নেতার পাঁচাটা গোলাম হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ পর্ব একটা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পর্ব আরেকটা। লা ইলাহা ইল্লাল্লাহ এটা অন্তরের বিষয়, এটা দেখা যায় না, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা দেখানোর বিষয়, লুকানো যায় না। কিভাবে বুঝেন? একটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে আমার কলবের ভিতরে একমাত্র আছেন কে? জবানটা খুলে বলেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দিলের ভিতরে আছে, এটা একমাত্র আল্লাহই জানে, আর আমি জানি, অন্য কেউ জানে না। কিন্তু এই কথাটা যখন আপনি আপনার দিলের ভিতরে ঢুকাবেন, একমাত্র আল্লাহ ছাড়া আপনার আমার দিলে কেউ নাই, ওই বান্দাটা যখন চিন্তা করবে আল্লাহ ছাড়া আমার দিলে যখন কেউ নাই, তার মানে গুনাহ করতে গেলেও দেখেন কে, চুরি করতে গেলেও দেখেন কে, জনগণের ত্রাণ চুরি করতে গেলেও দেখেন কে। খুব সাবধান, কোনো বান্দা যদি সুন্দর করে এই জিনিসটা ফিকির করে আল্লাহ ছাড়া আমার দিলে কেউ নাই, আমি যেখানেই যাই না কেন সেখানে আমার মাওলা আমারে দেখে। আমি কোনো জায়গায় গুনাহ করব, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন বান্দা এসে ডাক দেয়া বলে, হুজুর
আমার জেনা করতে মন চায়, গুনাহ করতে মন চায়, কি করব? আল্লাহর ওলি ডাক দেয়া বলেন, 3টা জায়গায় যে তারপরে তুমি গুনাহ করবা। 1 নাম্বার এমন জায়গা, যেই জায়গায় গুনাহ করার পরে তোমার মাওলা রব্বুল আলামিন তোমারে কোনোদিন দেখবে না। সারা দুনিয়ার ভিতরে এমন কোন জায়গা আছে নাকি যেই জায়গায় গুনাহ করলে আল্লাহ দেখে না? আছে নাকি? পানির নিচেও গেলে দেখে না? দেখে না? আসমানেও দেখবে না? দেখবে না? গভীর জঙ্গলের ভিতরেও মালিক দেখে না? দেখে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন আল্লাহ। হে মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, দুনিয়ার জিন্দেগিতে প্রত্যেকটা বান্দা ঘুমায়। রাত যত গভীর হয় বান্দার দুয়ার তত বন্ধ হয়। রাত যত গভীর হয় চেয়ারম্যানের দুয়ার তত বন্ধ হয়। রাত যত গভীর হয় মেম্বারের দরজা তত বন্ধ হয়। রাত যত গভীর হয় বান্দা, সমস্ত দুনিয়ার বান্দারা ঘুমায়। এলাকার চেয়ারম্যান ঘুমাইলে এলাকা চলে, এলাকার মেম্বার ঘুমাইলে এলাকা চলে, সরকার প্রধান ঘুমাইলে রাষ্ট্রও চলবে। মাগার আমি আল্লাহ এমন একজন কুদরতওয়ালা রব, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি রব্বুল আলামিন এমন একজন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুমিন তুমি যেখানেই যাও না কেন, যেখানেই থাকো না কেন, 24টা ঘন্টা বান্দা তুমি আমার নজরদারিতার ভিতরে থাকো। দুনিয়ার সব বান্দা ঘুমাইলেও আমি আল্লাহ ঘুম তো দূরের কথা কোনোদিন তন্দ্রাচ্ছন্ন হই না। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিনের এমন কোন বান্দায় যদি কোনো জায়গা পাও যেখানে গুনাহ করলে আল্লাহ দেখে না, সেখানে চলে যাও। 2 নম্বর শর্ত, এমন জায়গায় যে গুনাহ করো যেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে দিয়া তোমার গুনাহের কথা লিখবে না। 3 নম্বর, এমন কোন জায়গায় যে গুনাহ করবা যেই জায়গায় আজরাইলকে তোমার মৃত্যুর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাবে না। মুসলমান বলেন তো দেখি, দুনিয়ার কোন জায়গায় এরকম 3টা জায়গা পাবেন কিনা? হাসান বসরি ডাক দেয়া বলেন, যদি না পাও খবরদার অন্তর থেকে গুনাহের চিহ্নটা মুছে ফেলার চেষ্টা করো। কারণ দুনিয়ার যেখানেই যাবা সেখানে রব্বুল আলামিন একজন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই লা ইলাহা ইল্লাল্লাহর মানে হইল, যখন ঘুষ খাইতে যাবেন তখনও চিন্তা করবে দেখেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কলবের ভিতরে আছে, মানে এমন একটা চিন্তা যে আমি জেনা করতেছি সেখানেও দেখে আল্লাহ, সুদ খাই সেখানেও দেখে আল্লাহ। এ মুসলমান এখন চালাক হয়ে গেছে, গুনাহ করতে গেলে নাম পাল্টায় পাল্টায় গুনাহ করে। আগে ঘুষ খাইতো, এখন ঘুষটাকে হাদিয়া বলে না তারপরে খায়। আগে সুদ খাইতো, এখন সুদটাকে ইন্টারেস্ট আর মুনাফা বলে খায়। ঠিক কিনা? এ মুসলমান আগে দুর্নীতি করতো, এখন দুর্নীতির এটারে বানায় নিছে যে আমি সরকারের কাজ করি, তো এটার একটা ব্যাপার স্যাপার আছে না, খরচ টরচ, চা পান খাওয়ার টাকা তো লাগে, চা পাকা চলে যায়। অথচ শিক্ষার অভাব নাই। এ মুসলমান শিক্ষা ভরা, কিন্তু দুর্নীতি ছাড়া চলতে পারে না। শিক্ষা ভরা, সুদ ছাড়া চলতে পারে না। শিক্ষা ভরা, ঘুষ ছাড়া চলতে পারে না। দুনিয়ার জমিনে যারা গুনাহ করে কিন্তু গুনাহকে গুনাহ মনে করে না, নাম পাল্টায় পাল্টায় খায়। ঘুষটাকে হাদিয়া মনে করে খায়, সুদটাকে ইন্টারেস্ট আর মুনাফা মনে করে খায়, যৌতুকটাকে গিফট হাদিয়া মনে করে খায়। আমি তাদেরকে বলবো, তোমরা পাতলা পায়খানাটাকেও ডাইল মনে করে খায়, যায় হয়ে যাবে। কি কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? ভাইরা আমার, যেখানেই যাব দেখেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কালেমার নাম বান্দার দিলের ভিতরে যদি এভাবে বসে থাকে, বান্দা একটা সেকেন্ডের জন্য গুনাহের দিকে আগাইতে পারে না। এটা অন্তরের বিষয়, এটা বান্দাকে দেখানো যায় না। আপনি আপনার কলবের ভিতরে রব্বুল আলামিনকে ঢুকায় রাখছেন, এটা একমাত্র আপনি জানেন, আপনার মালিক জানে, ছাড়া কেউ জানে না। আর 2 নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা লুকানো যায় না, এটা দেখানোর বিষয়। যেমন একটা ফল যখন পেকে যায়, ফলের উপরে চামড়ার ভিতরেও পাকা ধরে না, ধরে না? উপরে ঘ্রাণ ছড়ায় না, ছড়ায় না? আম যখন পেকে যায় ঘ্রাণ ছড়ায়, কাঁঠাল যখন পেকে যায় ঘ্রাণ ছড়ায়।
মুমিনের কলবের ঈমান যখন পেকে যায়, ওই মুমিনের উপর দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ঘ্রাণ ছড়ায়, ঠিক কিনা? বান্দা যদি ঈমানদার হয়, তার বাহিরেও মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘ্রাণ ছড়াবে, তার মানে সুন্নতি দাড়ি দেখা যাবে। বান্দার দিলের ভিতরে যদি থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই বান্দার বাহিরেও সুন্নতের লেবাস দেখা যায়। বান্দার কলবে যখন থাকবে ঈমান, বান্দার বাহিরেও সেটা দেখানো যাবে। এই কারণে রাসূল বলেন, সফলতা চেয়ারম্যানই মেম্বারের ভিতরে না, সফলতা হলো এই জিনিসটার ভিতরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বান্দাকে বলেন, যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ তুমি তোমার দিলে ঢুকায় রাখলা, তার মানে তোমার দিল একদম আল্লাহ ছাড়া অন্য কোনো কিছু নাই। তুমি এখন যেই গুনাহটাই করবা, সেই গুনাহ করতে গেলে তোমার আল্লাহর কথা স্মরণ হওয়া দরকার। এই পরেও যদি আল্লাহকে স্মরণ না হয়, বান্দা তোমার জন্য পথ খুলে রাখলাম, গুনাহ করতে 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 পাহাড় সমান গুনাহ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য বলেন, হে মুমিন বান্দারা, তোমরা যারা নিজেদের নফসের উপরে আফসোস করো, টেনশনের কারণ নাই, আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম, বান্দারা তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নাই। তোমার গুনাহ পাহাড় সমান হতে পারে, আমি রব্বুল আলামিনের দয়া তার চাইতেও কোটি কোটি গুণে বেশি। এ ভাইরা আমার, খুব বুঝবেন, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহাব্বত নামক বস্তুটা রব্বুল আলামিন যখন সৃষ্টি করেন, আল্লাহ পাক রহমত নামক মহাব্বত নামক বস্তুটা যখন সৃষ্টি করেন, এই মহাব্বতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগে ভাগ করেছেন। কয়শো ভাগ? 100 ভাগে ভাগ করার পর হাদিস শরীফে রাসূল বলেন, 1 ভাগ মহাব্বতটাকে রব্বুল আলামিন সারা দুনিয়ার জমিনের ভিতরে ছড়ায় দিলেন। ওই 1 ভাগ মহাব্বতটাকে বান্দার ভিতরে ঢুকাইলেন, 1 ভাগ মহাব্বতটাকে জিন্নাতের ভিতরে দিলেন, 1 ভাগ মহাব্বতটাকে আপনার আমার ভিতরে দিলেন। 1 ভাগ মহাব্বত পাওয়ার পরে সন্তান যদি যতই অন্যায় করুক, মা কিন্তু ক্ষমা করে দেয়। 1 ভাগ মহাব্বতটা পেয়েও কিন্তু বাবাও সন্তানকে ক্ষমা করে দেয়। বাকি থাকলো কয় ভাগ? বলে 99 ভাগ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, 1 ভাগ মহাব্বতটা সারা দুনিয়ায় ছড়ানোর পর বাকি 99 ভাগ মহাব্বত শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে ক্ষমা করার জন্য তার দিলে রেখে দিয়েছেন। আল্লাহর মহাব্বত আমাদের চেয়ে বেশি না কম? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে বান্দা, তোমার 1000 গুনাহ হওয়ার পর তোমার পেরেশানির কারণ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ঘোষণা করলাম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। হে মুমিন বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা দুনিয়ার জমিনে অন্য কারো দিকে ছুটো না, আমেরিকার পিছনে না, লন্ডনের পিছনে না, দিল্লির পিছনে না, দৌড়ানো যদি লাগে, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। দুনিয়ার কোন নেতার পিছনে গেলে মহব্বত পাওয়া যায় না, যার কারণে আল্লাহ বলেন, হে মুমিন বান্দারা, তোমরা তোমাদের রবের দয়া আর মাগফিরাতের পিছনে দৌড়াও। এরপরে কাজ হবে কি? এই দৌড়ানির পরে রব্বুল আলামিন তোমাদের জন্য এমন একটা জান্নাত রেখেছেন, যেই জান্নাতের প্রশস্ততা হইল আসমান আর জমিনের সমান। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা আদনা থেকে আদনা মুমিনের জন্য সবচাইতে ছোট যে জান্নাত থাকবে, আল্লাহর হাবিব বলেন, ওই বান্দার জান্নাতের ছোট্ট যেই জান্নাতটা থাকবে, ওই ছোট্ট জান্নাতটা মুমিনেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। ওই জান্নাতটার আয়তন হবে 10 দুনিয়ার সমান জান্নাত। হে মুসলমান নবীর উম্মত, এই জান্নাতটা শুধুমাত্র তাদের জন্য যারা মালিকের দয়ার পিছনে দৌড়ায়। দুনিয়ার জমিনে আপনার মতো আমার মতো বান্দারা আমরা গুনাহগার। বলেন তো, এমন কোন মানুষ আছেন নাকি যার কোনো গুনাহ নাই? আছেন? সবার আছে না? শুধু নবীরা ছাড়া, সাহাবা কিরামরা ছাড়া আল্লাহ পাক সবাইকে গুনাহ দিয়েছেন। রাসূল করিম সমস্ত নবীরা নিষ্পাপ, মাসুম, সাহাবা কিরাম মাসুম, নিষ্পাপ।
এই ব্যাপারে আল্লাহ পাক স্বয়ং কোরআনে সাহাবা একরামের ফয়সালা করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও খুশি আমিও খুশি। আর তাবেঈদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন যে আমাকে যারা দেখেছে ওই সাহাবা একরাম আর সাহাবীদেরকে যারা দেখেছে ওই তাবেঈ, এরা উভয় দল সোজা বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। এরপরে যারা আছে এদের ব্যাপারে রাসূল কোনো নিশ্চয়তা দেন নাই। হ্যাঁ, আস-সাবিকুন আস-সাবিকুন এতটুকু আল্লাহ পাক বলেছেন, উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। আমরা তো আমাদের দাদা বাবা এদেরকে গালি দেই, সেকেলে এরা বুঝে নাই, এরা দিন বুঝে নাই, এরা নামাজ বুঝে নাই, আমরা গালি দেই ঠিকই, কিন্তু আল্লাহ পাক কোরআনে তাদেরকেই বলেছেন যত জামানা পিছনে ছিল ওরাই বেশি জান্নাতি, সামনে যত আসবে অধিকাংশই জাহান্নামী। নাউযুবিল্লাহ। বর্তমান সময়ের পরিস্থিতি দেখেন, বান্দারা গুনাহকে গুনাহই মনে করে না, এটাকে নেক মনে করে। আর কোন বান্দা যদি হঠাৎ করে খারাপের পথ থেকে ভালো পথে ছুটতে যায়ও, আরো 14 জন মিলে ওই বান্দাকে টানায় কেমন ওখান থেকে নামানো যাবে ওই চিন্তা করে। মনে করেন উদাহরণত এলাকার কোনো মানুষ আপনি আগে মানে 40 বছর চুরি ডাকাতি করছেন, এখন কোনো মতে একটু 3 চিল্লার সাথী হয়ে বা ওলামা একরামের সোহবতে থেকে আপনি একটু নামাজ ধরছেন, আমি বলবে কি জানেন, ও চিনি তো অমুকে না, বলে হ্যাঁ চোরটার একশেষ চিনি না, চুরি করছে ডাকাতি করছে কত কাহিনী করছে, এখন বুজুর্গি দেখায়, আছে না নাই? মানে সে নিজেও পড়বে না, সে আরেকজন পড়বে এটাও সহ্য করে না। এর বড় শয়তান এটা। আপনারা শয়তান দেখতে কোন জায়গায় তাকান, এটার দিকে তাকাইবেন আর চিন্তা করবেন শয়তান চোখে দেখি নাই, কিন্তু এটারে দেখলে শয়তানকে দেখা যায়। আর শয়তান নিজেও আফসোস করে যে আমি কি শয়তান, আমার চেয়ে বড় শয়তান তো। আমাদের হালত এটাই আমাদের অবস্থা বর্তমান। বান্দা আজীবন গুনাহ করবে, এটা তো বান্দা বলে না, ওটাকে জানোয়ার বলে, জানোয়ার হায়াওয়ান বলে। উলাইকা কাল আনআম বাল হুম আদল। গরুর চেয়ে খারাপ, শুয়োরের চেয়ে খারাপ, কুকুরের চেয়ে খারাপ। বান্দার ভিতরে যদি পরিবর্তন নাই আসলো, ও তো মানুষের কাতারেই পড়ে না। পরিবর্তন আসা মানে সে মানুষ, ইনসান, আল্লাহর বান্দা বলেই তার ভিতরে একদিন না একদিন এহসাস হয় যে না আমি গুনাহ করেছিলাম, এখন আমাকে মাফ চাওয়া দরকার, ঠিক না? সে মাফ চাইলো আর আপনার পছন্দ হইল না, চিনি আপনি করছেনটা কি এটা বলেন আগে। এই জন্য বান্দা তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করার দায়িত্ব নিয়ে নিছেন। আল্লাহ পাকের বান্দা গুনাহ করবে কোটি কোটি, আল্লাহ কয় তোর গুনাহ কোন জায়গায় শেষ হইছে নি? বলে জি শেষ তো, আর পারস্না করতে দরকার নাই, একবার মাফ চা, খালি চেয়ে দেখো আমি আল্লাহর কাছে, একবার ডাক দিবা আমি আল্লাহ 10 বার সাড়া দিয়ে দিব। না জানেন না আপনারা মালিকের দয়া সম্পর্কে, যার কারণে আমরা চাই না। আল্লাহ যে কতটা দয়ালু আমরা এটা কল্পনাও করতে জানি না, যার কারণে আমরা চাই না। এই কারণে রাসূল বলেন আল্লাহর দিকে বান্দা হেঁটে হেঁটে আগায়, আল্লাহ বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় আগায়। আমরা জানি না। এই কারণে হাদিসে কুদসির ভিতরে রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যখন আমি আল্লাহকে ডাক দেয়, কোন বান্দা যখন আমি আল্লাহর প্রেমে পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহা ওয়া বাসারুহুল্লাযী ইয়াবসিরু বিহা ওয়া ইয়াদুহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহুল্লাতী ইয়ামশি বিহা। বান্দা যখন আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রেমে পাগল হয়ে যায়, বান্দা যখন তার জবানটা দিয়া আমি আল্লাহরে ডাক দেয়, তখন বান্দার জবান বান্দার থাকে না, আমি আল্লাহর কুদরতি জবান রূপান্তরিত হয়ে যায়। বান্দার হাত তখন বান্দার থাকে না, বান্দার পাও তখন বান্দার থাকে না, বান্দার সমস্ত দেহ অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভিতরে ঢুকে যায়। আমি আল্লাহ বান্দাতে মিশে যাই, বান্দা আমি আল্লাহতে মিশে যায়। অবশেষে রাসূল বলেন কোন বান্দা যদি আল্লাহর জন্য হয়ে যায়, সারা দুনিয়াটাই ওই বান্দার জন্য হয়ে যায়। এ মুসলমান, আমরা ডাকতে জানি না, আমাদের ডাকার কোনো বিকল্প নাই, কারণ সাহাবা একরামদের গুনাহের ব্যাপারে রব্বুল আলামিন বলেছেন তারা নিষ্পাপ। যদিও কিছু কিছু সাহাবা একরামদের মাধ্যমে মাঝে মাঝে ভুল কিছু হয়েও গিয়েছিল, কিন্তু সেটাকে ভুল বলা চলে না, কারণ রব্বুল আলামিন সেটা উম্মতের কল্যাণের জন্যই ঘটিয়েছে। আবার ওই ভুলটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। বলেন তো আপনার মতো আমার মতো সাধারণ বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি মাফের ঘোষণা দিয়েছেন নাকি? দিছে?
আল্লাহ পাক তো এটা বলেন নাই বান্দা তোরে মাফ করে দিলাম, তোর নামাজ লাগবে না, রোজা লাগবে না, যা যেমনে মন সেমনে চল। যেহেতু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কর্তৃক আমরা এমন কোনো চিঠি পাই নাই, লিখিত পাই নাই যে আপনার আমার হাজার গুনাহ থাকলেও সেটা মাফ। তার কারণে আমাদের কি করণীয় বলে, আমাদের করণীয় হলো মালিকের দরবারে তওবা করা। যেহেতু সাহাবায়ে কেরামরা আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক নির্দিষ্ট এমন সুন্দর ঘোষণা পাওয়ার পরও সাহাবায়ে কেরামরা আল্লাহর কাছে ক্ষমা চাইতো। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার অন্তরটা মাঝে মাঝে ধোঁয়াশাচ্ছন্ন হয়ে যেত, অন্ধকার হয়ে যেত। আমি রাসূল করিম নিজেও স্বয়ং আমার আল্লাহর উপরে আল্লাহর জন্য প্রত্যেকটা দিন 100 বার করে ইস্তেগফারের আমল করতাম। সুবহানাল্লাহ। স্বয়ং রাসূল নিষ্পাপ হওয়া সত্ত্বেও, নবী হওয়া সত্ত্বেও, যেই নবীর কারণে কোটি কোটি উম্মতরা জান্নাতি হয়ে যাবে, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শাফায়াতকারী বানিয়েছেন, সেই নবীও বলতেছেন আমি ইস্তেগফার করতাম। তাহলে আপনার মতো আমার মতো গুনাহগার বান্দার জন্য কতবার ইস্তেগফার করা দরকার? সাহাবায়ে কেরামদের গুনাহের মাফের কথা আসলেও সাহাবায়ে কেরামরা মাফ চাইতেন 24টা ঘন্টা। এমন একজন সাহাবী যার নাম কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাবুকের যুদ্ধে সমস্ত সাহাবায়ে কেরাম পয়গম্বরের সঙ্গে যান। ওই যুদ্ধে, তাবুকের যুদ্ধে সব সাহাবায়ে কেরাম যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন মুনাফিকরা ছাড়া। কাব বিন মালিক বলেন, আমি তাবুকের যুদ্ধে যখন পয়গম্বর রওনা হয়ে গেল, আমি চিন্তা করলাম তাবুকের যুদ্ধের সময় আমার কাছে যেমন অর্থ সম্পদ ছিল, এমন কোন অর্থ সম্পদ অন্য কোনো যুদ্ধে ছিল না। আমার কাছে একাধিক ঘোড়া ছিল, তরবারি ছিল, অর্থ সম্পদও ছিল। আমি ওই সময়টা আমার অবস্থা ছিল ভালো। রাসূল করিম বললেন, চলো সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাই। সকল সাহাবায়ে কেরাম রসদপত্র গোছানো শুরু করে দিল। কাব বিন মালিক বর্ণনা করেন, আমি চিন্তা করলাম আমার তো দামি ঘোড়া আছে, সাহাবায়ে কেরামরা আগাইতে থাক, আমি রাস্তার মাঝখানে হঠাৎ করে যায় রাসূলের সঙ্গে যুদ্ধের ময়দানে যোগদান করব। যার কারণে নিশ্চিন্তে উনি ঘরের ভিতরে ঘুমে সময় কাটায়। এদিক দিয়ে রাসূল করিমের সঙ্গে সাহাবায়ে কেরামরাও সহ রওনা হয়ে গেছে তাবুকের যুদ্ধে। একমাত্র কাব বিন মালিক মদিনার জিন্দেগিতে বসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের ময়দানে চলে গেলেন যুদ্ধের জন্য। রাস্তাঘাটে কাউকে কিচ্ছু বলেন নাই। আল্লাহ রাসূল তাবুকে যাওয়ার পর সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে, কি ব্যাপার, কাব কোথায়? এক সাহাবী ডাক দেয়া বলে, হুজুর কাবের টাকা পয়সা হয়েছে বলে কাবের অহংকার বেড়ে গেছে, যার কারণে কাব বিন মালিক যুদ্ধের ময়দানে আসে নাই। মুআজ বিন জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি কাব বিন মালিক রে ভালো করে চিনি, কাব বিন মালিক কোনোদিন অহংকারী হতে পারে না। নিঃসন্দেহে অন্য কোনো কারণে কাব বিন মালিক যুদ্ধের ময়দানে আসেন নাই। রাসূল করিম কিচ্ছু বলেন নাই। যুদ্ধ শেষ হয়ে যাবে, যুদ্ধ চলতেছে, কাব বিন মালিক প্রস্তুতি সম্পন্ন করলো। এবার যখন মদিনার ঘর থেকে বের হলো, শহরের ভিতরে বের হলো, কাব বিন মালিক বলে, আমি চতুর্দিকে তাকায় দেখি যুদ্ধের ময়দানে যারাই না গেল এদের অধিকাংশই সব হলো মুনাফিক। সবগুলা মুনাফিক, এগুলা যুদ্ধের ময়দানে যায় নাই। কিছু কিছু মুনাফিক আছে, সাহাবায়ে কেরামদের জামানায় ছিল, এখনো আছে, আছে না নাই? এদের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। মুমিনদের সঙ্গে যখন এরা মিশে, মুমিনদেরকে বলে আমরা ঈমান আনলাম। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। যখন বেঈমানদের সঙ্গে, শয়তানদের সঙ্গে মিশে, তখন আমরা আপনার সঙ্গে আছি। দেখবেন কিছু কিছু সুবিধাবাদ জিন্দাবাদ মানুষ আছে, যখন যেই দল ক্ষমতায় তখন সেই দলে যায়। কথা কয় না কেন? এলো যেদিকে আছে বাসদ, বাংলাদেশ সুবিধাবাদী দল। কি দল? বাংলাদেশ সুবিধাবাদী দল। যেদিকে আছে ওদিকে সে, ঢেউ যেদিকে, স্রোত যেদিকে, সেও সেদিকে। এরা হলো মুনাফিক, মুযাবযাব। আল্লাহ পাক এদের ব্যাপারে কোরআনে বলেন, এরা না এদিকে না ওদিকে, এরা দুই দিকে থাকে, অবশেষে দুই নৌকায় পা দিয়া মাঝখানে ফাড়া খায়, তারপরে মরে। মুনাফিক মনে রাখবেন, মুনাফিক বারবার মরে, আর মুমিন ইমানদার মাত্র একবার মরে। একবার মরবো, সিংহের মতো মরবো, মুনাফিকের মতো 100 বার মরতে রাজি নাই। ঠিক কি না জোরে কর? এটা হবে মুমিনের পরিচয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়াতে সাহাবায়ে কেরামদের জামানায় কাব বিন মালিক এবার বের হয়ে দেখেন সব মুনাফিক। কিরে, যেদিকে তাকাই মুনাফিক, যেদিকে তাকাই মুনাফিক। হায় হায়, কাব বিন মালিক পেরেশান হয়ে গেছে। ইন্না লিল্লাহি, আমি করলাম কি এটা?
আমি অবহেলা করে রসুলের সঙ্গে যাই নাই, হায় হায় রসুল আসলে কি জবাব দেব? যেটাই দেখি এটাই মুনাফিক, আরে এটা তো ঘুষখোর, আর ওটা তো সুদখোর, আরে এটা তো মুনাফিক, হায় 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 আমিও মুনাফিক হয়ে গেলাম। মানে সব মুনাফিক দেখে ওনার মাথা নষ্ট হয়ে গেছে, কিরে রসুল তো আমারও মুনাফিক মনে করবে। যুদ্ধের ময়দান থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরছেন, ফেরার পরে সব যেগুলো যুদ্ধে যায় নাই একটা একটা করে ডাক দিতেছেন, এদিকে আস, এদিকে আস। যুদ্ধে কেন যাও নাই বলো? কেউ কেউ হুজুর আমার বিবির পেট ব্যথা ছিল হুজুর যাই নাই, আরেকটা কেউ হুজুর আমার পোলা অসুস্থ, আরেকটা কেউ হুজুর আমি হার্টফেল করে পড়ে গেছিলাম, আরেকটা কেউ হুজুর আমার ব্যবসার ভিতরে মন্দা ছিল হুজুর যাই নাই। রসুল বলেন ঠিক আছে যাও, ঠিক আছে যাও, ঠিক আছে যাও। হুজুর তো বুঝছেন এগুলো যে সব উল্টা পাল্টা অজুহাত দিতেছে, এটা রসুল বুঝেন নাই? বুঝছেন, রসুল সব বুঝে গেছেন, আল্লাহ পাক জানাই দিয়েছেন যেগুলো সব মিথ্যুক, সব মুনাফিক। আর রসুল তো চিনেও মুনাফিক কোনগুলো, এটা রসুল চিনে। অবশেষে কাব বিন মালিকের সিরিয়াল আসলো, উনি বলে আমি রসুলের সামনে যে বলতেছে আল্লাহর কসম হুজুর আপনি রসুলের জায়গায় যদি অন্য কেউ হইতো আমি খুশি করার জন্য মিথ্যা কোনো অজুহাত দিতাম, কিন্তু আমি জানি আমি মিথ্যা অজুহাত দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতার মাধ্যমে আপনাকে জানায় দিবে এটা যে আমি মিথ্যা বলছি। তো লাভ হইল কি? কোনো লাভ নাই, বরং ক্ষতি। আপনাকে খুশি করতে যা আরো বদদোয়ার ভিতরে পড়ে গেলাম, ঠিক না? এজন্য কাব বিন মালিক কোনো মিথ্যা কথা বলেন নাই। হুজুর মাফ করবেন হুজুর, আমার কোনো অজুহাত নাই, আমি অবহেলা করে যাই নাই। এতদিন এতক্ষণ পর্যন্ত যেগুলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন অজুহাত দিয়া পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে ধোঁকা দিয়ে চলে যায়, রাসূল করিমও কিছু বলেন নাই। কাব বিন মালিক সত্য কথা বলার দ্বারা ধরা খেয়ে গেল। রাসূল বলেন এমনি এমনি যাও নাই? বলে হা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঠিক আছে যাও, তোমার কোনো মাফ নাই। যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় যেগুলো মিথ্যা কথা বলে মাফ পাইছে ওদের মনে হয় কত কপাল ভালো, আমি সত্য কথা বলে বিপদে পড়ছি আমার মনে হয় কপাল খারাপ। কিন্তু না না, সব জয় কিন্তু জয় না, কিছু জয়ের পিছনে পরাজয় লুকায় থাকে, আর কিছু পরাজয়ের পিছনে প্রকৃত জয় লুকিয়ে থাকে। অন্যান্য সাহাবী মুনাফিক এগুলা তো বেঁচে গেল ঠিকই, ধরা খায় গেছে না আখিরাতে। কাব বিন মালিক যদিও এই জায়গায় ধরা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবী কাব বিন মালিক আল্লাহ পাক জান্নাতে নিবে, যার কারণে রাসূলের সঙ্গে ধরা খাওয়াই দিলেন। রাসূল বলেন না না, মাফ নাই, তুমি যাও বাইরে দাঁড়ায় থাকো, তোমার ব্যাপারে সিদ্ধান্ত আমি না বরং আল্লাহ রব্বুল আলামিন নিবেন। বিচার সঙ্গে সঙ্গে আসমানে ট্রান্সফার করে দিছে, আল্লাহর কাছে দিয়ে দিছে, আদালতে, উচ্চ আদালতে। কাব বিন মালিক একটু পেরেশানি হয়ে গেল, হায় হায় এখন সত্য বইলাই না বিপদে পড়লাম। দেখেন না কিছু কিছু ব্যবসায়ী আছে বাজারে 2-4টা দোকান, একটা আছে জাপানি জিনিসটাকে জাপানি বলে চালায়, আরেকটা আছে চায়নাটারে জাপানি বলে চালায়। রং বেরঙের লাইটিং দিয়ে দিবে, চায়না কাপড় ঝলঝল করবে, বলবে না কোরিয়ান 1 নাম্বার, আসলে সর্বোচ্চ 2 নাম্বার কাপড়টাকে 1 নাম্বার বলে চালায়। আর পাশে যেটা 1 নাম্বার লোক এটারে বলে কি জানেন? ও বেটা এই দুনিয়ায় সত্যের বাত নাই, ভালো মানুষের দাম নাই, 2 নাম্বার হ, ব্যবসা ভালো করবি। আমি বলতে চাই 2 নাম্বারই কইরা দুনিয়ায় সফল হওয়া যায়, মাগার জান্নাতে হওয়া যায় না। আর 1 নাম্বারই করে দুনিয়াতে সফল না হলেও চিরস্থায়ী জান্নাতে সফল হওয়া যায়। এটাই সত্যতে মুক্তি। যা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক যখন আসবে দেখবেন বাতিল এমনি পলায় চলে গেছে। তবে হকের পথে চলার মতো সাহস বুকে দরকার আছে না নাই? সাহাবী কাব বিন মালিক রাসূল ফেরত দিয়ে দিলেন, যাও ওদিকে চলে যাও। অন্য কয়েকজন সাহাবীকে ডাক দেয়া বলেন তোমরা এটারে মসজিদে নববীর সামনে একটা খেজুর গাছ, ওই গাছের সঙ্গে সুন্দর করে বেঁধে দাও। কাব বিন মালিক মনে মনে চিন্তা করে, আল্লাহ আমি আমার ভুল ইচ্ছাকৃত স্বীকার করার পরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মাফ করলেন না। মালিক যেই জায়গায় রাসূলের দুয়ার বন্ধ, ওই জায়গায় রব্বুল আলামিন, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দুয়ার মাত্র খোলা হয়ে গেছে। মালিক তুমি রাসূলের দুয়ার বন্ধ থাকলেও তোমার রহমতের দুয়ার আমার জন্য বন্ধ করো না। 24টা ঘন্টা কাব বিন মালিক আল্লাহর দরবারে ক্ষমা চায়।
রাসূল করিম কাবের সঙ্গে কথাও বলেন না, অন্যান্য সাহাবা একরামরাও কাবের সঙ্গে কথা বলেন না, সবাই সামনে দিয়ে যায়। আর কাব বিন মালিক কেবল উল্টাপাল্টা কথা বলে, মন্তব্য করে যে দেখো কাব যুদ্ধের ময়দানে না যাওয়ার কারণে রাসূল তাকেই শাস্তি দিতেছেন। কাব বিন মালিক যতবার এই কথা শুনে ততবার তার মাথার ভিতরে পেরেশান। আসমানের মালিকের দিকে তাকায় ডাক দেয়া বলে, আল্লাহ, আমার মতো গুনাহগার সমাজের ভিতরে বর্তমানে একজনও নাই। মালিক গো, মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমার ফায়সালা করে দাও। একদিন চায়, 2 দিন চায়, সমস্ত বান্দার সামনে বেঁধে রাখলো। রাসূল করিমের সিদ্ধান্ত যেটা, এটার ভিতরেই সাহাবা একরামদের সন্তুষ্টি। আল্লাহর রাসূল যেটাতে খুশি, সাহাবা একরামরাও সেটাতেই খুশি। যার কারণে রাসূল করিমের এই সিদ্ধান্তের ব্যাপারে কাব বিন মালিকের একটা প্রশ্নও নাই। কাব বিন মালিক বাধা অবস্থায় বারবার দোয়া করে, আল্লাহ, আর জিন্দেগিতে এমন কোনো ভুল হবে না, মালিক তুমি ক্ষমা করে দাও। বারবার ইস্তিগফার, বারবার রব্বুল আলামিনের দরবারে চোখের পানি ছাড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, জান্নাত তো এত সোজা না। রাসূলকে কষ্ট দিলে এই কারণে অনেক মুফাসসিরিন একরাম বলেন, আল্লাহর সঙ্গে নাফরমানি রব্বুল আলামিন সহ্য করে, মাগার রাসূলের সঙ্গে নাফরমানি আল্লাহ সহ্য করেন না। যার কারণে 1.5-2 বছর আগের ঘটনা আমরা দেখেছি, রাসূলের ব্যঙ্গচিত্র যেই বেঈমানের বাচ্চা করেছে, সারা দুনিয়ার মুসলমানের হৃদয়ের ভিতরে আগুন দিয়েছিল। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ পাক বলে, আমার উম্মত আমার রাসূলের কলিজায় আগুন দিবি, আমি আল্লাহ তোরে আগুন দিয়া পুড়াইয়া এই দুনিয়ার জমিন থেকে বিদায় করব। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয় কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ? সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে, পাচ্ছে লোভ। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিক্কৃত হবে, বিশ্ব জুড়ে নিন্দা কুড়াবে। জাগলে মুসলমান, জাগলে মুসলমান, তুমি সাচ্চা মুসলমান, ইমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিলে আল্লাহ পাক সহ্য করেন না। যার কারণে রব্বুল আলামিন আল্লাহর নবী বেঁধে রাখছেন আসমানের ফয়সালা। রাসূলের কাছে এখন কিচ্ছু নাই। বারবার রব্বুল আলামিনকে ডাক দেয় কাব বিন মালিক ক্ষমা পাওয়ার জন্য। মসজিদে নববীর সামনে গাছের সঙ্গে বাঁধা। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, মাফ আসে না। 1 মাস চলে গেছে, মসজিদের সামনে বাঁধা। বলেন তো আমরা কেউ হইলে সহ্য করতাম নি? 1 মাস পার হয়ে গেল, 40 দিন হয়ে গেল, তারপরেও তওবা কবুল হয় না। 50 দিন 50 রাত অতিবাহিত হলো, এরপরেও তওবা কবুল হয় না। ফজরের নামাজের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আসলেন। সকল সাহাবা একরামদেরকে ডাক দেয়া বললেন, সাহাবা একরামের দল, কাব বিন মালিকের বাঁধনটা তোমরা খুলে দাও,
আজকে রাত্রিতে আমার রব্বুল আলামিন কাব বিন মালিকের তওবা কবুল করে জান্নাতি ঘোষণা দিয়েছেন। কাব বিন মালিক জান্নাতি। সমস্ত মদিনার বান্দাদেরকে এই সুসংবাদ শুনিয়ে দাও, যেই লোকটাকে এতক্ষণ পর্যন্ত, এতদিন পর্যন্ত সাহাবা একরামেরা বাঁকা বাঁকা চোখে তাকাচ্ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমান থেকে মাফের ফয়সালা আসার পর এখন আর বাঁকা চোখ নাই, এখন হলো সোজা চোখ। কাব বিন মালিকের গুনাহ ছিল, যা ছিল ছিল, এটা ভিন্ন হিসাব, মাগার রব্বুল আলামিন তারে ক্ষমা করে জান্নাতি বানাইছেন। সুতরাং কোনো বান্দার অতীতে গুনাহ থাকতেই পারে, এটা স্বাভাবিক, মাগার যখন ভালো হয়ে যাবে তাকে কোনো টিটকারি করা যাবে না, বরং তার জন্য দোয়া করেন, বারাকাল্লাহ, ভাই তোমাকে আল্লাহ বরকত দান করুক, আরো বুজুর্গ হও, আরো ওলি হও। এটা হলো মানুষের কাজ। আর যারা টিটকারি করে ওগুলা অমানুষ, এজন্য আপনি মানুষ যে আপনারা দেখলে সহ্য হয় না। ভাইরা আমার খুব বুঝবেন, সাহাবী কাব বিন মালিকের ব্যাপারে যেমন আল্লাহ পাক আসমান থেকে মাফের ফয়সালা দিয়েছেন, আমাদের বেলায় দিবেন নাকি? না। আমরা যে গুনাহ করতেছি এটা আমার জানা আছে, কিন্তু মাফ পাইছি কিনা এটা আমার জানা নাই। গুনাহ বাড়তেছে এটা জানি, কিন্তু ক্ষমা পাইলাম কিনা জানি না। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারা যেহেতু জানার কোনো উপায় নাই, এই জন্য 24টা ঘন্টা আল্লাহর দরবারে তওবা করো। কারণ কি, তওবাকারী বান্দার অবস্থা কেমন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আত-তাইবু মিনাদ-যাম্মি কামান লা যামবা লা। একজন গুনাহগার বান্দা যত বড় গুনাহগার হোক না কেন, ওই বান্দাটা যখন গুনাহ থেকে তওবা করে, আল্লাহর হাবিব বলেন, নিষ্পাপ বান্দা যেমন গুনাহ মুক্ত থাকে, ওই বান্দাকে আল্লাহ পাক নিষ্পাপ বানায় দেয়। এই জন্য ভাইরা আমার, এখানে যুবকরা বেশি, মুরব্বী বাবারা আছেন, গুনাহগার আমরা সবাই, আমিও গুনাহগার, আপনিও গুনাহগার। বড় বেশি কথা না, অল্প সংক্ষেপে কথা। মানুষ যদি মানতে চায়, অল্প কথায় বান্দার জন্য জিন্দেগি পরিবর্তন হয়ে যায়। এই কারণে বড় কোনো কথা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, আমি প্রত্যেক দিন 100 বার ইস্তেগফার করতাম। আপনার আমার জিন্দেগিতে ইস্তেগফার নাই, মাগার গুনাহ আছে, গুনাহ করতেছি, বাড়াচ্ছি, কিন্তু এটাকে কমানোর কোনো চিন্তা নাই, কমানোর কোনো এহসাসও নাই, অনুভূতিও নাই। প্রত্যেক দিন গুনাহ হয়, গোপন গুনাহ। এই জন্য হযরত ওমর বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মরার আগে নিজের হিসাবটা নিজে একবার মিলায় যাও, কারণ কিয়ামতের ময়দানে মালিকের দরবারে হিসাব দেওয়া লাগবে না। ওই হিসাব মিলানোর আগে দুনিয়ার জিন্দেগিতে হিসাব মিলায় নাও। বান্দা যদি দুনিয়ার জিন্দেগিতে হিসাব মিলায় নেয়, তাহলে আখিরাতের হিসাব সহজ হয়ে যায়। দুনিয়ার হিসাব মিলাইতে যা 24টা ঘন্টা মালিকের দরবারে একটু ইস্তেগফার করেন। যখন মন চায় আস্তাগফিরুল্লাহ, যখন মন চায় আস্তাগফিরুল্লাহ, যখন মন চায় আস্তাগফিরুল্লাহ। আকায়ে নামদার, মদিনা গাতাজদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বয়ং যদি ইস্তেগফার 100 বার পাঠ করতেন, আপনার আমার 1 কোটি বার পাঠ করা দরকার। নিজের হিসাব নিজে মিলানো। সকালবেলা ঘুমের থেকে উঠে একবার সারাদিন যেন গুনাহমুক্ত জীবন অর্জন হয়। রাত্রিবেলা ঘুমানোর আগে একবার, আল্লাহ যা গুনাহ করলাম যেন এগুলা মাফ হয়ে যায়। ইস্তেগফার তওবা করে যদি কোনো বান্দা ঘুমায়, ইনশাআল্লাহ মরণ হলেও বান্দার তওবার মরণ নসিব হবে, ঠিক কিনা? এই জন্য বড় কিছু কথা না, এখান থেকে কিছু একটা নিয়ে যাওয়া দরকার। অনেকক্ষণ বয়ান শুনলেন, মাগরিব থেকে এই পর্যন্ত শুনলেন, কিছু যদি নিয়ে না যেতে পারি, আলেমদেরও দরকার, সাধারণ পাবলিকের দরকার, যুবকদের দরকার, মুরব্বীদেরও দরকার, আমারও দরকার। আমি আগে আমাকে বলি, আল্লাহ পাক আগে আমাকে গুনাহমুক্ত জীবন দান করুক, বলেন আমিন। তারপরে আপনাদেরকে দান করুক, বলেন আমিন। সবার গুনাহমুক্ত জিন্দেগি দরকার। বেশি কথা না, এখান থেকে যদি একটা জিনিস নিতে পারি, দোকানপাটে বসে আছি, কাজ নাই, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের আমাদের কাজ বানাইছি কি আমরা? আমাদের জবানের কাজ হলো মানুষের গীবত গাওয়া। অমুকে কি করছে, তমুকে কি করছে, হুজুর কি করছে, চেয়ারম্যান কি করছে, অযথা গীবত। 10 মাইল দূর থেকে নিজের পকেটের টাকা খরচ করে আরেকজনের গীবত গাইতে এলাকায় আসে। চায়ের দোকানগুলাও রুটি কিনার টাকা না থাকলেও 32 ইঞ্চি টিভি উঠানোর টাকা ঠিকই আছে। ওই 32 ইঞ্চি টিভি ছেড়ে রাখে, দেখে আর গীবত গায়। এই জন্য খুব সাবধান। গীবত মানুষের সব নেক আমলকে ধ্বংস করে দেয়। যা কষ্ট করে কামান, এটা যেন ধ্বংস না হয়, ওই ফিকির করা। কেউ কথা বলতে গেলেও শুনবেন না ভাই, কেউ যদি গীবত গায় বলবেন আস্তাগফিরুল্লাহ, ভাই আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ।
কেউ যদি গাইতে যায় আপনি আস্তাগফিরুল্লাহর আমল ধরায় দিবেন, সওয়াব আপনিও পাবেন, সেও পাবে। আমাদের গুনাহ ভরতে ভরতে আর ভরতে পারতেছে না, কিন্তু এটা কমানোর কোনো ফিকির নাই। এই জন্য মাহফিলে এতক্ষণ যা শুনলাম সব ভুলে গেলেও কোনো আপত্তি নাই। একটা জিনিস এখান থেকে আমরা নিয়ে যাব, এখন থেকে আজকে থেকে না, এখন থেকে বা কালকে থেকে না, এখন থেকে আমি সহ আপনারা সহ যখন মনে হয় কথা বলতেছি ফাঁকে মনে হইলো একটু আস্তাগফিরুল্লাহ, বাস পড়ে। আস্তাগফিরুল্লাহ এমন একটা আমল, যে আমল বান্দার সকল বন্ধ দুয়ার, বান্দার সকল বিপদ থেকে আল্লাহ পাক বান্দাকে হেফাজত করে। আস্তাগফিরুল্লাহ এমন আমল, বান্দার রিজিকের দুয়ার বান্দার জন্য খুলে দেয়। এমন একটা আমল আস্তাগফিরুল্লাহ, যত পড়বেন তত ফায়দা, সব ভুলে গেলেও কোনো আপত্তি নেই। আজকের মাহফিল থেকে একটা জিনিস এখান থেকে আমরা নিব, শুয়া যুবক পোলাবান যেগুলো আছে এগুলো কানে হেডফোন দিয়া উল্টাপাল্টা গান দেখে আর মুভি দেখে, ঠিক না? কখন যে রাত পার হয়ে যায় যুবক নিজেও দেখে না। শোয়ার আগে ইস্তেগফার পড়বে কি, ফেসবুক চালায় তো কুল পায় না, শোয়ার আগে তো ইউটিউব চালায় কুল পায় না। আমাদের ছেলেরা এই কারণে বলি, এটা শুধু জোয়ানদেরকে বলি না, আমি তো এই জন্য বলছিও, জোয়ানরা যেমন ধরা খাইছে বুড়ারা আগে ধরা খাইছে, ঠিক না? সবাই খাইছে না? এই জন্য পড়ালেখা বাদ দিয়া বর্তমানের ছেলেরা ফেসবুকের কারণে দিন দিন বলদ হচ্ছে, ঠিক কিনা জোরে কন? ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটে ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আরে আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না, ঠিক কিনা? আদব আখলাক কারে বলে কিছু জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একজনে একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই। আর জোয়ান মরদ পোলায় সাজে ফেসবুকেতে মাইয়া, আর মাইয়ারা সব পোলা হইছে ফেসবুক পাইয়া। কি এক আজব জামানাতে আমরা পড়লাম ভাই, আর কোনটা ছেলে কোনটা মেয়ে চিনার উপায় নাই। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আরে আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসা জইলা মরে। পড়ালেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া, পিচ্ছি পোলায় চালায় ফেসবুক গভীর মন দিয়া। আর দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয়, সরাসরি না কইয়া সব ফেসবুকেতেই কয়। ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে, আর বকলম সব বলদ গুলাই বিচারপতি হইছে। যখন তখন মন গড়া রায় করে ঘোষণা, আমগো দেশে ফেসবুক আছে। আরে আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না, ঠিক না বে ঠিক? এটা চালান, এটা আমিও চালাই, আপনারাও চালান। এটা একটা, আমরাও যেন ইস্তেগফার বেশি বেশি পড়ি। এটাকে সুন্দর করে কেউ যদি লিখে ফেসবুকে দেয়, একজন যদি ওইটার থেকে আমল শিখে, সওয়াব না গুনাহ বলেন? এটাকেও সওয়াবের মাধ্যম বানানো যায়, আমরা পারি না তাই। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝ দান করে, বলেন আমিন। এই জন্য আজকে সব কিছু ভুলে যান, কোনো আপত্তি নাই। এখান থেকে একটা জিনিস নিয়ে যাব ইনশাআল্লাহ, আমি সহ আপনারা সহ। যখনই সময় হবে, আমরা যেখানেই সময় পাবো, যখন মনে আসবে, নিজের গুনাহগুলো স্মরণ করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হতে পারে এই ইস্তেগফারের আমল আপনার আমার নাজাতের উসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। একজন বান্দা যদি আজকে এখান থেকে এই আমলটা নিয়ে যেতে পারি, তাহলে মাহফিলে আসা বসা, কষ্ট করে কথা বলা সার্থক। এই কত মানুষ আসলেন, প্যান্ডেলের আয়োজন, কত মানুষ টাকা দিল, বক্তারা আসলো, আপনারা আসলেন, কষ্ট করে এতক্ষণ বসলেন, রাত 12টা বেজে গেল। এই পর্যন্ত যে আপনারা বসলেন, এই সব কিছুর সার্থকতা 2-4 জনের উপরেই। সবাই যে মানবে এটা না। সবাই যদি মুসলমান হয়ে যাইতো, তাহলে তো বেঈমানদের আর থাকার দরকার ছিল না, জাহান্নামও বানানো দরকার ছিল না। আল্লাহ পাক যেন আপনারা এখানে যারা আছি, আমরা অন্তত আমাদেরকে যেন অন্তত আল্লাহ পাক ইমানদার বানায়।
ইনশাল্লাহ আজকের এই কথাটা সবাই হৃদয়ে গাঁথতে পারবো তো? যখন সময় হয় পড়ব কি? আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে মরণ পর্যন্ত ঈমানের সঙ্গে বাঁচায় রাখুন। কালেমা নসিব করা, ইস্তেগফার নসিব করা যেন আল্লাহ পাক আমাদেরকে মরণ দান করে, বলেন আমিন। বেশি বেশি দোয়া করবেন। এই পর্যন্ত আজকের মাহফিলে যারা টাকা দিয়েছে, শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, আপনারা যারা এই পর্যন্ত বসলেন, আল্লাহ পাক যেন আমাদের সকলকে জানে, মানে, ইমানে, আমলে হায়াতে বরকত দান করে। সকলে বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা